৭৬ বছরের মধ্যে এই মৌসুমে সর্বোচ্চ টানা ২৭ দিনের তাপপ্রবাহ চলছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম কালবৈশাখী ঝড় হয়েছে। মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে একজনের। এর মাঝেই কাল থেকে খুলছে স্কুল কলেজ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। গাছের ছায়ায় বসেও স্বস্তি নেই, বাতাসও যেন আগুনের হলকা। গাছের নিচে বাতাস করতেছে, বাতাসটাও গরম আর কি, রোদ্রে এত তাপ আর গরম আছে, কিন্তু তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য বাতাসটা করতেছে। 5 লিটার পানি দেওয়া হয় না, তারপর গরমে বের হলে টাকা কামাই কম হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এপ্রিলে টানা ২৭ দিনের তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের। ১৯৮১ সালের পর এই মাসে প্রথমবারের মতো মাত্র একটি শক্তিশালী বজ্রসহ ঝড় বা কালবৈশাখী ঝড় হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে ফের দেওয়া হতে পারে হিট অ্যালার্ট। হচ্ছে যে আগামী ৩ দিন বর্তমান যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমান্বয়ে দেশের উত্তর কিংবা উত্তর পূর্বাঞ্চলের বিভাগগুলো থেকে এই তাপমাত্রা ক্রমান্বয়ে প্রশমিত হতে পারে এবং মোটামুটি মে মাসের ৪ কিংবা ৫ তারিখ থেকে এটির প্রভাব ঢাকা সহ দেশের পশ্চিমের বিভাগগুলো, খুলনা এবং রাজশাহী বিভাগেও এটা পড়তে পারে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে এদিনও বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা, আদায় করেন ইস্তিসকার সালাত। আল্লাহ পাকের মেহেরবানি, প্রয়োজন মনে করলে বৃষ্টি দিবেন, যেখানে যে পরিমাণ দরকার দিবেন, না দিলেও কোনো অসুবিধা নাই, দিয়েও আল্লাহ তো কল্যাণ, দিয়েও কল্যাণ, না দিলেও কল্যাণ, সর্বাবস্থায় আমাদের খুশি থাকতে হবে। এমন পরিস্থিতিতে রোববার থেকে খুলছে স্কুল কলেজ। এক শিফটে চলা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত। একাধিক শিফট হলে সকাল ৮টা থেকে 9:30 পর্যন্ত প্রথম শিফট এবং 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে দ্বিতীয় শিফটের ক্লাস। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।